সবাইকে স্বাগতম আমার আজকের এই ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ যারা আমার প্রতিটি ভিডিও দেখে থাকেন এবং প্রতিটি ভিডিওতেই লাইক, কমেন্টস এবং শেয়ার করে উৎসাহ প্রদান করেন। যদি আজকের ভিডিওতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমরা নামজারি করতে গিয়ে একটা প্রবলেম পড়ছি সবাই কন্টিনিউ, কারণ হচ্ছে খতিয়ান নাম্বার। আগে আমরা খতিয়ান নাম্বার এবং হোল্ডিং নাম্বারে খুবই একটা পার্থক্য থেকে যায় যে 1, 2 অথবা খতিয়ান নাম্বার যত ঠিক হোল্ডিং নাম্বারটা ততই হবে, এরকমটা হচ্ছে না। তো প্রিয় ভিউয়ার্স, আমরা কথা বলছি হোল্ডিং নাম্বার নিয়ে, যে আসলে এই নামজারি আবেদন করতে গেলে আমরা যে প্রবলেমটা ফেস করছি সেটা হচ্ছে হোল্ডিং নাম্বার পাচ্ছি না, যার কারণে হোল্ডিং এবং খতিয়ানে মিলছে না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? তো হোল্ডিং নাম্বারটা খুব ইজিলি আমরা পেতে পারি। কীভাবে পেতে পারি সেই সিস্টেমটা আপনাদেরকে খুব শর্ট টাইমের ভিতরে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো অবশ্যই আপনি আপনার নামে একটা রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন অ্যাকাউন্ট যখন থাকবে তখন আপনি আপনার অ্যাকাউন্ট থেকে লগ ইন করে আপনি এই হোল্ডিং নাম্বারটা খুঁজে পেতে পারেন। যে কোনো জায়গার, যে কোনো মৌজার, যে কোনো খতিয়ানের হোল্ডিং নাম্বার যদি অনলাইনের এন্ট্রি করা থাকে, তো অবশ্যই এন্ট্রি করা থাকতে হবে। যদি এন্ট্রি করা না থাকে তাহলে সারাদিন খুঁজলেও আপনি হোল্ডিং নাম্বারটা পাবেন না। তো আমরা একটু দেখছি land.gov.bd-তে আপনি প্রবেশ করার পরে আমরা এরকম আসবো। যদি আপনার লগ ইন করা থাকে আগে থেকে তাহলে তো ভালো, আর যদি না থাকে তাহলে লগ ইন করে নেবেন। আর অ্যাকাউন্ট যদি খোলা না থাকে আমার একটা ভিডিও থেকে আপনারা কীভাবে অ্যাকাউন্টটা খুলবেন দেখে নেবেন, ঠিক আছে? আমরা লগ ইন করছি। তো আমার একটা অ্যাকাউন্ট লগ ইন করা আছে আগে থেকেই। যেহেতু আমরা ভূমি সম্পর্কিত ভূমি উন্নয়ন কর নিয়ে কাজ করব, তাহলে ভূমি উন্নয়ন করে প্রবেশ করব আমরা। আপনার এখানে যেগুলো আছে আপনি কী কী কাজ করবেন সেটার উপরে ডিপেন্ড করবে। তারপর আমরা চলে গেলাম ধাকিলা, এগুলোতে না, খতিয়ানে। আসলে খতিয়ানেও আমরা হোল্ডিং নাম্বারটা পাই না, ঠিক আছে? দেখুন, আগে এই সিস্টেমটা ছিল অটোমেটিক, আমরা অনুসন্ধান দিলে হোল্ডিং নাম্বারটা চলে আসতো, কিন্তু এখন যেহেতু এটা নেই আমরা প্রতিনিধি পেমেন্টে চলে যাব। প্রতিনিধি পেমেন্টে চলে যাওয়ার পরে আপনি দেখবেন যে আপনি ধরেন রাজশাহী, বাগাতিপাড়া 60 নাম্বার। এখন হোল্ডিং নাম্বারটা আমরা জানি না, কিন্তু হোল্ডিং নাম্বারটা আমি কীভাবে পেতে পারি? আমরা জাস্ট খতিয়ান নাম্বারটা দেওয়ার পরে আমরা যখন অনুসন্ধান দেওয়ার পরে দেখুন ছাইপাড়া 2, ঠিক আছে? তো ছাইপাড়া 2-তে আমরা খতিয়ান নাম্বার কত দিয়েছিলাম? 60, কিন্তু এটার হোল্ডিং নাম্বার 59। অনেক সময় এই এক পার্থক্য না, অনেক 10, 15, 20 পর্যন্ত পার্থক্য থেকে যায়। সেক্ষেত্রে আসলে আমাদের এরকমভাবে টাইপ করে পাওয়াটা খুব কষ্টকর। তবে যদি আমরা এই সিস্টেমটা ফলো করি, প্রতিনিধি পেমেন্টে গিয়ে এই সিস্টেমটা ফলো করি, তাহলে আমরা ইজিলি আমাদের হোল্ডিং নাম্বারটা পেয়ে যাবো এবং আবেদন করতে খুব সহজ হবে। এবং এখান থেকে অনেক সময় আপনার কত দিনের খাজনা পরিশোধ করতে হবে ওটা আমরা সরাসরি দেখতে পাবেন, ঠিক আছে? তো আশা করি আপনারা কীভাবে হোল্ডিং নাম্বারটা পাবেন এই বিষয়টা ক্লিয়ার হতে পেরেছেন, এবং ইউমিউটেশনের ক্ষেত্রে আপনার আর এই প্রবলেমটা থাকবে না। বা ইউনিয়ন ভূমি সহকারী বা ইউনিয়ন ভূমি অফিস থেকে আপনার জিজ্ঞাসা করতে পারেন যে আমার হোল্ডিং নাম্বারটা কত, আপনি এখান থেকেই পেয়ে যাবেন আপনার যে কোনো প্রয়োজনে আপনার। তো আশা করি প্রিয় ভিউয়ার্স, আপনি আমার যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম আপনারা তো মেসেজটা বুঝতে পারছেন, এবং আপনি আপনার প্রবলেমটা সলভ খুব ইজিলি করতে পারবেন। যদি আপনাদের কোনো কাজে লাগে আমার এই ভিডিও, তাহলে আশা করি আপনারা আমার ভিডিও বানানোটা আপনার সার্থক হবে। অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, এবং কোনো কোশ্চেন থাকলেও কমেন্টস করে জানাবেন। অন্যথায় শেয়ার করে দেবেন যেন আপনার পার্শ্ববর্তী ফ্রেন্ড সার্কেল সবাই পায়। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ।